প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণী গণিত বইয়ের পরিমাপী ত্রিকোণমিতির ৮ নম্বর অঙ্কের সমাধান করব। বলা আছে, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে ১০০ মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ ৪৫ ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে ১০ মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে যাত্রাস্থান থেকে যদি আমরা গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে প্রথম আমাকে দেখতে হবে যে টাওয়ারের শীর্ষে উন্নতি কোণ আছে হচ্ছে ৪৫ ডিগ্রি। তাহলে ৪৫ ডিগ্রি কোণের জন্য আমরা যদি চিত্র আঁকি, আমরা জানি যে ৪৫ ডিগ্রি কোণের জন্য লম্ব এবং ভূমি দুটোই সমান। তাহলে প্রথমে আমি একটা চিত্র আঁকবো যেটা লম্ব ভূমি সমান হয়, যেহেতু ৪৫ ডিগ্রি কোণ বলছে। তাই আমি ত্রিভুজের এখানে নাম দিলাম হচ্ছে এ বি সি। ত্রিভুজের কোণ বি হচ্ছে ৯০ ডিগ্রি এবং কোণ সিটা হচ্ছে ৪৫ ডিগ্রি, যেহেতু আমাকে এখানে বলা আছে যে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করতে। তাহলে আমরা দেখবো যে নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি নদীর অপর তীরে, এই যে এখান থেকে দাঁড়িয়ে সে দেখলো নদীর অপর তীরে, এখান থেকে দাঁড়িয়ে সে দেখলো নদীর অপর তীরে ১০০ মিটার উঁচু একটি টাওয়ার আছে। অর্থাৎ এইখানে যে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটার উচ্চতা ধরতে হচ্ছে ১০০ মিটার। ১০০ মিটার উচ্চতার একটি টাওয়ার। এমন বলছে যে একটি টাওয়ারের শীর্ষে উন্নতি কোণ হচ্ছে ৪৫ ডিগ্রি, যে আমরা ৪৫ ডিগ্রি রাখলাম। বলছে লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, অর্থাৎ এখান থেকে সে নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে ১০ মিটার দূরে তীরে পৌঁছালো। তাহলে আরও ১০ মিটার তীরে গিয়ে পৌঁছালো সে। অর্থাৎ পৌঁছানোর কথা ছিল হচ্ছে এখান থেকে নৌকা যুগে, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি কি হয়ে গেছে, আর ১০ মিটার দূরে গিয়ে আরেকটা তীরে গিয়ে পৌঁছালো। অর্থাৎ এখানে আমরা নতুন করে আরেকটা বিন্দু পাইলাম, ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু এবং বিডির পার্থক্য হচ্ছে ১০ মিটার, যেহেতু ১০ মিটার দূরে তীরে পৌঁছালো। এখন আমাকে বের করতে বলছে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব কত। অর্থাৎ সে যে যাত্রাস্থান থেকে শুরু করছিল এখান থেকে গন্তব্যস্থানের দূরত্ব কত। তাহলে প্রথমে আমরা আগে এই যে নদীর যে প্রস্থটা, এই যে নদীর প্রস্থটাকে ধরে নিয়ে বলছে প্রথমে ১ মিটার। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ধরি নদীর প্রস্থ বিসি ইকুয়াল হচ্ছে ১ মিটার। এটা হচ্ছে নদীর প্রস্থ। অপরদিকে টাওয়ারের উচ্চতা এবি সমান ১০০ মিটার। তাহলে আমরা লিখতে পারি টাওয়ারের উচ্চতা এবি ইকুয়াল ১০০ মিটার। ঠিক আছে, এবং সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে ৪৫ ডিগ্রি, অর্থাৎ কোণ এ সি বি সমান হচ্ছে ৪৫ ডিগ্রি। এখন এই ৪৫ ডিগ্রি কোণের জন্য এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব এবং ভূমি দেওয়া আছে। তার মানে এখন যদি আমরা লিখি ত্রিভুজ এ বি সি এর লম্ব বাই ভূমি, তার মানে কি সূত্র আসবে, টেনের সূত্র। তাহলে আমরা লিখতে পারি টেন 45 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই বিসি। এবার টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1, এ বির মান হচ্ছে ১০০, বিসি মান হচ্ছে এক্স, বা এক্স ইকুয়াল আমরা কত লিখতে পারি ১০০ মিটার। এবার এই যে আমার ১০০ মিটার, কিন্তু আমাকে তো বের করতে বলছে হচ্ছে যে দূরত্বটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, দূরত্ব কতটুকু আছে, তাহলে এই দূরত্বটা যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমি প্রথমে এখন লিখবো আবার যে এখন তো নদীর প্রস্থ পেয়ে গেলাম। নদীর প্রস্থ হচ্ছে বিসি সমান হচ্ছে ১০০ মিটার। তাহলে কি, সুতরাং নদীর প্রস্থ বিসি ইকুয়াল এক্স ইকুয়াল ১০০ মিটার, যেহেতু আমরা এক্স এর মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি যে নদীর স্রোতের কারণে নৌকাটি ডি বিন্দু থেকে পৌঁছালো। এখন লিখতে পারি নদীর স্রোতের কারণে নৌকাটি
ডি বিন্দুতে পৌঁছানো। ঠিক আছে, এখন আমরা সিডি সমান সমান ধরে নিলাম হচ্ছে ওয়াই, ধরে নিয়ে সিডি ইকুয়াল হচ্ছে কি ওয়াই। এবার যদি আমি লক্ষ্য করি এখানে সিডিবি মিলে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে বিডি এবং অতিভুজ হচ্ছে সিডি। তাহলে আমরা লিখতে পারি বিসিডি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার আমরা মান বসাবো। বিসির মান হচ্ছে এক্স, এক্স মান হচ্ছে 100 স্কোয়ার, আর বিডি হচ্ছে আরো 10, তার মানে হচ্ছে 10 স্কোয়ার। 100 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 10,000, আর এখানে হচ্ছে আরো 100, তার মানে হচ্ছে 10,100। স্কোয়ার যদি দিক পরিবর্তন করে তাহলে রোড হবে, সিডি সমান সমান হয়ে যাবে হচ্ছে 10,100। এবার 10,100কে যদি আমরা রোড করি তাহলে মান আসবে হচ্ছে 100.5। অর্থাৎ নির্ণয় দূরত্ব আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় দূরত্ব 100.5 মিটার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনে 8 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওটা দেখে অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।